আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানাস রান্নাঘর। আজকে আপনাদের সাথে খুব সহজ উপায়ে মাংস রান্না করে দেখাবো। আজকে রাইস কুকারে মাংস রান্না করে দেখাবো। রাইস কুকারে মাংস রান্না করা একদমই সহজ আর খেতেও খুবই টেস্টি হয়। হাতে বেশি সময় না থাকলে ঝটপট খুব সহজেই রাইস কুকারে মাংস রান্না করে নিতে পারেন। আর আজকে আমি মরগের মাংস রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেই রাইস কুকারে কিভাবে মাংস রান্না করব। এখানে আমি একটা দেশি মরগ নিয়ে নিয়েছি, আজকে এটাই রান্না করব। আর মরগের গায়ে যে পশমগুলো থাকে সেগুলো ফেলে দেওয়ার পরেও কিন্তু ছোট্ট ছোট্ট পশম থেকেই যায়, সেগুলো আগুনে একটু ঝলসে নিলে বা পুড়িয়ে নিলেই কিন্তু আর থাকে না। তো আমিও কিন্তু সেইভাবেই আগুনে একটু ঝলসিয়ে নিয়েছি আর এটা ভালোভাবে এখন কেটে ধুয়ে নিব। এখন রান্নাটা করে নিব। তার জন্য রাইস কুকারের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর তেলটা একটু গরম হওয়ার পর এর মধ্যে এলাচ এবং দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে হালকাভাবে একটু ভেজে নিতে হবে। রাইস কুকারে রান্না করা একদমই সহজ আর খুব দ্রুতই রান্না করা হয়ে যায়, কারণ হিটটা পুরো ডিশেই সমানভাবেই থাকে, যার জন্য রান্নাটা খুব দ্রুতই হয়ে যায়। এই পর্যায়ে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হয়ে আসছে। তো দেখুন পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে। এই পর্যায়ে কিউব করে কেটে রাখা দুটো টমেটো দিয়ে দিচ্ছি। এতে করে তরকারির টেস্টটাও দ্বিগুণ হবে আর মাংসের গ্রেভিটাও ঘন হবে। এই পর্যায়ে আমি বাটা মশলাগুলো একে একে অ্যাড করে দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব আর দিয়ে দিব শুকনো মরিচ বাটা। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে আমি বাটাটাই ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আর একটু লবণও দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর এই পর্যায়ে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এখন রাইস কুকারের ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্যে। আর এদিকে মরগটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর মাংসের পিসগুলো এভাবে করে কেটে নিয়েছি, স্কিন সহই নিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের মন মতো করে ছোট বড় করে কেটে নিতে পারেন। আর আপনাদের ওইদিকে এটাকে কি বলে তা তো জানি না, বাট আমাদের এদিকে গিলা বলে। তো আমি এটাও ফুলের মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে আর খেতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন মরগটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা রান্না করে নিব। এরই মাঝে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ওই পর্যায়ে কিন্তু মাংসগুলো দিয়ে দিতে হবে। তো আমি এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেশি মরগ খেতে এমনিতেই খুবই ভালো লাগে আর পুরো মরগের মাংসটাই আমি খুব ভালোভাবে কষিয়ে রান্না করব। আর রাইস কুকারে রান্না করছি তো বেশি সময় লাগবেই না। তো এখন মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এটা যেহেতু দেশি মোরগ তাই হাতে একটু সময় নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে ঢাকনাটা একটু তুলে আবার নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচে পোড়া না লাগে। এই পর্যায়ে আমি 3-4টে কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিচ্ছি, এতে করে কাঁচামরিচেরও খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে মাংসের মধ্যে। কাঁচামরিচটা দিয়ে আমি হালকা হাতে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেশি মরগ বা মুরগি বা গরুর মাংস হাতে একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে সেটা খেতে ভালো লাগে। এ পর্যায়ে আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি আর হাতে সময় নিয়ে খুব ভালোভাবে মরগের মাংসটা কষিয়ে নিতে হবে। মাংস যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তরকারির কালারটাও খুব ভালো আসে আর তরকারির টেস্টটাও খুব ভালো আসে। দেখুন আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে যে পানিটা ছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর মশলাটা একদম গ্রেভি হয়ে গিয়েছে।
খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেওয়ার পর মাংস থেকে যখন তেল ছেড়ে দিবে ওই পর্যায়ে ঝোলের জন্য পানি অ্যাড করে দিতে হবে। আর সবসময় চেষ্টা করবেন মাংসের মধ্যে একটু গরম পানি অ্যাড করার জন্য, তাহলে মাংসটা অনেক জুসি হবে। তো আমি এখানে ঝোলের জন্য সামান্য পানি অ্যাড করেছি, বেশি পানি দেইনি, যেহেতু রাইস কুকারে বেশি পানি কিন্তু টানবে না, তাই যতটুকু ঝোলের প্রয়োজন আমি ওই পরিমাণেই ঝোলের পানি দিয়ে দিয়েছি। আপনারা কতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণ করেই কিন্তু এখানে পানি দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখানে আমি ঢাকনা দিয়ে কতক্ষণ রেখেছি সেই সময়টা বলছি না, কারণ মাংসের পরিমাণ অনুযায়ী আপনাদের সময়ের পরিমাণ কম বেশি লাগতে পারে। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আর মাংসের ঝোলটাও বেশ ঘন হয়েছে। এই পর্যায়ে আমি ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তরকারিটা নামানোর আগে অবশ্যই এই ভাজা জিরে গুঁড়োটা অ্যাড করবেন, তাহলে দেখবেন তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর দেশি মুরগির যে স্মেল সেটাও কিন্তু আর থাকবে না। নেড়ে চেড়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব আর আরও কিছুক্ষণ তরকারিটা জাল করে নিব যাতে ভাজা জিরে গুঁড়োটা তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই তো রাইস কুকারের মধ্যে মোরগের মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সহজেই ঝটপট রাইস কুকারের মধ্যে মোরগের মাংসটা রান্না করে নিলাম। দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, কালারটা খুবই ভালো এসেছে আর মোরগের মাংসটা খেতেও খুবই দারুণ হয়েছিল। গ্যাসের চুলা বা লাকড়ির চুলার থেকে কিন্তু কোনো অংশে টেস্ট কম হয়নি, বরঞ্চ আরও বেশি সহজ হয়েছে। ঝটপট খুব সহজেই তাড়াতাড়ি রাইস কুকারের মধ্যে মাংসটাও রান্না করে নিয়েছি আর মাংসের টেস্টটাও খুবই ভালো এসেছে। এত কম সময়ের মধ্যে ঝামেলা ছাড়াই যদি এত টেস্টি মাংস রান্না করে নেওয়া যায় রাইস কুকারের মধ্যে, তাহলে তো আর কোনো কথাই নেই। আপনারা দেখেই বুঝতে পারছেন যে মাংসটা কতটা টেস্টি হয়েছে। দেশি মোরগের ঝোল আর গরম গরম ভাত একদম জমে যাবে, তাই না? আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্যে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।